ভিয়েতনামের নীল সবুজ জলরাশি ও চুনাপাথরের বিখ্যাত হালং বেতে ওয়ান্ডার সিজ নামে নৌযানটি স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে ৫৩ আরোহী নিয়ে ডুবে যায়, যাদের মধ্যে ৪৮ জন পর্যটক ও ৫ জন ক্রু ছিলেন। রাজধানী হ্যানয় থেকে হালং বেতে ঘুরতে এসেছিলেন তারা, যাদের মধ্যে ২০ জনই ছিল শিশু। তবে ডুবে যাওয়া পর্যটকরা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখনও কিছুই জানায়নি ভিয়েতনাম সরকার। নৌযানটি দক্ষিণ চীন সাগর পার হওয়ার পরই তীব্র ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। এক পর্যায়ে উল্টে যায় নৌকাটি। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও বেশিরভাগই মৃত্যু হয়। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। যদিও নৌকাডুবির পর থেকে শনিবার রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করে দেশটির নৌবাহিনী ও সীমান্তরক্ষীরা। এ ঘটনায় জীবিত উদ্ধারদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃতরা জ্ঞান ফেরার পর খোঁজ করছেন সঙ্গে থাকা প্রিয়জনের। là mọi người nhanh nhanh cứu mọi người, tất cả mọi người đi, đừng ai nằm lại ở thuyền। নিহত পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানায় ভিয়েতনাম সরকার। শিগগিরই তদন্ত প্রতিবেদনে জানা যাবে দুর্ঘটনার কারণ। হালং বে ভিয়েতনামের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মানুষ এখানে ঘুরতে আসে। ২০১৯ সালে হালং বেতে ৪০ লাখ মানুষ ঘুরতে আসার পর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয় এটি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।